এরপরে আলোচনা করব কিছু মুবাহ পদ্ধতি, যে সমস্ত পদ্ধতিগুলো অনুমোদিত, করার সুযোগ আছে, করলে করা যায়। তার মধ্যে একটা হলো হজ, কারো পক্ষ থেকে হজ করা নফল কাজে। আপনি চাইলে আপনার কোনো মাইয়েতের জন্য, মা বাবার জন্য বা কারো পক্ষ থেকে নফল হজ করতে পারেন। তার নফল হজটা আপনি আদায় করলে এভাবে তার জন্য সওয়াব হতে পারে। যেমন হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফের 1149 নম্বর বর্ণনা, তিনি বলেন, একদা আমরা নবীজির মজলিসে বসা ছিলাম। তো এক ব্যক্তি আসলো, একজন মহিলা আসলো, এসে বলল, ফাকালাত, সে বলল, ইন্নী তাসাদদাকতু আলা উম্মি বিজারিয়াতিন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের জন্য একটা বাদি সাদাকা করেছি, বাদি দান করে দিয়ে। ওয়া ইন্নাহা মাতাত ওয়া ইন্নাহা লাম তাহুজ্জা কাত্তু, আমার মা তো মারা গেছেন, জীবনে কখনো তিনি হজ করেননি, সে সুযোগ হয় নাই, তিনি করেননি। তো এখন কি আমি তার পক্ষ থেকে যদি তার জন্য হজ করি, আফা আহুজ্জু আনহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি এখন তার জন্য কোনো হজ করব? করলে কি তার কোনো লাভ হবে? নবীজি বললেন, ক্বালা হুজ্জি আনহা, নবীজি বললেন, হ্যাঁ, তুমি তার পক্ষ থেকে হজ করো, এটা তার জন্য কল্যাণের হবে। তাহলে বোঝা গেল ইসালে সওয়াবের উদ্দেশ্যে নফল হজও মাইয়েতের পক্ষ থেকে করা যেতে পারে। 2 নম্বর হলো ওমরাহ। ওমরাহ মাইয়েতের পক্ষ থেকে ওমরাও করা যায়। তিরমিজি শরীফের 930 নম্বর বর্ণনা, হযরত আবু রাজিন আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, এক ব্যক্তি নবীজির কাছে এসে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইন্না আবি শাইখুন কাবীরুন লা ইস্তাতিউল হজ্জ ওয়াল উমরা ওয়ালা যানা, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো একেবারেই বয়োবৃদ্ধ ব্যক্তি, তিনি হজ, উমরা এবং সফর করবেন এই সক্ষমতাই রাখেন না। নবীজি বললেন, হুজ্জি আন আবি, তোমার পিতার পক্ষ থেকে হজ করো। তো এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যেভাবে জিন্দা ব্যক্তির পক্ষ থেকে সে অসুস্থ হওয়ার কারণে তার জন্য হজ করা, উমরা করার সুযোগ, অনুমতি দেওয়া হয়েছে, ঠিক তদ্রূপ মুর্দা ব্যক্তির জন্য এমনিভাবে হজ এবং উমরা করে তার সওয়াব তার জন্য পাঠানোর সুযোগ রয়েছে। তার পক্ষ থেকে হজ এবং উমরা উভয়টাই করার সুযোগ আছে। তাহলে আরেকটি মুবাহ এবং বৈধ পদ্ধতি, অনুমোদিত পদ্ধতি হচ্ছে কি করা? উমরা করা। 3 নম্বর হচ্ছে কোরবানি করা। আপনারটা বাদ দিয়ে না, আপনার উপর ওয়াজিব থাকলে সেটা তো করতে হবে আগে, সেটা ছাড়া অতিরিক্ত যদি সুযোগ থাকে তাহলে নফল কোরবানি করা। যেমন মুসলিম শরীফের 1967 নম্বর বর্ণনা, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু অর্থাৎ দুম্বা জবাই কালে দোয়া করতেছেন, নিয়ত করতেছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন। নবীজি দোয়া করতেছেন, আল্লাহ, বিসমিল্লাহ, আল্লাহর নামে। এরপরে দোয়া করতেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন, আল্লাহ, এটা নিজের কথা বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আপনি কবুল করেন, ওয়া আলী মুহাম্মদ, তার বংশধরের পক্ষ থেকে আপনি কবুল করেন, ওয়া মিন উম্মতি মুহাম্মদ, উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে কবুল করেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে আগে পরে যারা পূর্বে চলে গেছে তারা এবং যারা সামনে সবার জন্য নবীজি নিয়ত করেছেন, কাজে মুর্দার জন্য কোরবানি করার সুযোগ এই হাদিস থেকে প্রমাণিত হয়। 4 নম্বর অনুমোদিত পদ্ধতি হলো রোজা, as-সাওম, রোজা রাখা। মাইয়েতের পক্ষ থেকে কি রাখা? নফল। আগেই বলেছি সবগুলো কি নফল, ফরজ না। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ان رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه صيام صام عنه وليه। নবীজি বলেন, কেউ যদি মারা যায় আর তার যদি রোজা থেকে যায়, তার ওলিরা যেন তার সেই রোজাগুলো রাখে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, ফরজ রোজাগুলো যদি তার পক্ষ থেকে আদায় করার অনুমতি দেওয়া হচ্ছে, নফলটা তো আরো দুর্বল, ইসালে সওয়াবটা আরো স্বাভাবিক। তাহলে ফরজটাই যদি তার পক্ষ থেকে করা যায়, নফল তো অবশ্যই তার জন্য করার সুযোগ রয়েছে। এই জন্য, কারণ ইসালে সওয়াব ফরজ রোজার তুলনায় এটা আরো দুর্বল। তাহলে সবলটা যখন আরেকজনের পক্ষ থেকে করা যায়, আরো মজবুতটা যখন করা যায়, তাহলে নফল রোজা তার জন্য এমনিতেই করা যাবে, এতে আর অসুবিধার কোনো কিছু নেই। বর্ণনাটি বুখারী শরীফের 1952 নম্বর বর্ণনা। সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুসলিম শরীফের 1149 নম্বর বর্ণনা, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি নবীজির কাছে আসলো, বলল, ইন্না উম্মি মাতাত ওয়া আলাইহা সাওমু শাহরিন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মারা গেছেন, তার উপর 1 মাসের রোজা রয়ে গেছে, 1 মাসের রোজা তিনি রাখতেই পারেন না। আফা আকদিহি আনহা ইয়া রাসূলুল্লাহ, আমি কি তার পক্ষ থেকে সেটা কাজা করে দিব? ক্বালা নাআম, নবীজি বললেন, হ্যাঁ করে দাও। ফাদাইনুল্লাহি আহাক্কু আন ইউকদা, আল্লাহর ঋণটা তো পরিশোধ করার বেশি দাবিদার। অন্য ঋণ পরিশোধ করতা তো আল্লাহর ঋণটা পরিশোধ করবা না? তাহলে ফরজটা যদি করা যায় মাইয়েতের পক্ষ থেকে, সেটা যদি তার জন্য ফলপ্রসূ হয়, কল্যাণের হয়, হ্যাঁ, তার কাজে আসে, তাহলে অবশ্যই নফলটারও সুযোগ রয়েছে। এই হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, নফল রোজাও মাইয়েতের জন্য রাখা ইসালে সওয়াবের জন্য অনুমতি আছে। এমনি ভাবে নফল নামাজেরও সুযোগ আছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমেও তার জন্য কল্যাণ পৌঁছানোর সুযোগ আছে।